আপনারা কি কখনো এমন কোনো তীর্থযাত্রার কথা শুনেছেন যেখানে হাজার হাজার হিন্দু ভক্তরা মন্দিরে প্রবেশের আগে একটি মসজিদে মাথা নত করেন? শুনতে অবাক লাগলেও আমাদের ভারতবর্ষেই এমন এক জায়গা আছে যেখানে ৫০০ বছর ধরে ধর্ম নয়, জয়ী হয়ে আসছে বন্ধুত্ব। কেরালার শবরীমালা যাত্রা। টানা ৪১ দিন চলে ব্রহ্মচর্য পালন। কোনো নেশা নয়, কোনো আমিষ নয়, সম্পূর্ণ সাত্ত্বিক জীবন। এরপর হাতে ঘি ভরা নারকেল আর পরনে কালো লুঙ্গি দিয়ে শুরু হয় এক অবিশ্বাস্য সফর। পাহাড়ের চূড়ায় ভগবান আয়াপ্পার কাছে পৌঁছনোর ঠিক ৪০ কিলোমিটার আগেই পড়ে বাবর মসজিদ। কিন্তু আপনারা হয়তো ভাবছেন, মন্দিরে যাওয়ার পথে মসজিদ কেন? কারণ ভগবান আয়াপ্পার সবচেয়ে প্রিয় বন্ধু ছিলেন এক মুসলিম সুফি সাধক যার নাম বাবর। একদিকে মসজিদের ভেতর নামাজ চলছে, আর ঠিক সেই সময়ে বাইরে হিন্দু ভক্তরা পরিক্রমা করছেন আর চিৎকার করে স্লোগান দিচ্ছেন, স্বামীয়ে শরণম আয়াপ্পা। ৫০০ বছর ধরে চলে আসা এই প্রথা প্রমাণ করে যে ঈশ্বরকে ডাকার ভাষা আলাদা হলেও গন্তব্য কিন্তু একটাই। ভারতের এই যাত্রার কথা কি আগে জানতেন? যেখানে ধর্ম মানুষকে আলাদা করে না, বরং এক সুতোয় বেঁধে রাখে। এই সম্প্রতির গল্পটা সবার জানা দরকার। এই ভারতকেই তো আমরা চিনি, তাই না?